হাওড়ার জলে বিষ, শহরের নোংরা জল নিকাশি নালা দিয়ে মিশছে গঙ্গায়, পাড়ে দুর্গন্ধে টেকা দেয়। আবার গঙ্গার জল পরিশোধন করে বাড়ি বাড়ি যাচ্ছে জল। এই খাবার জল নিয়েই অনেকেই আতঙ্কে রয়েছেন। হাওড়ার বটানিক গার্ডেন থেকে বালি ব্রিজ গঙ্গার পাড় ধরে প্রায় 25 কিলোমিটার। এই অংশে নানা জায়গায় মিশছে শহরের আবর্জনা, নর্দমার নোংরা জল মিশছে গঙ্গায়। হাওড়ায় রয়েছে 3টি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। এর কাজ হলো নোংরা জলকে পরিশ্রুত করে গঙ্গায় ফেলা, যাতে গঙ্গা দূষিত না হয়। অভিযোগ, সবকটি প্ল্যান্ট ঠিকমতো কাজ করে না, এতে ছড়াচ্ছে দূষণ। হাওড়ায় এই গঙ্গার জলই আবার পরিশ্রুত করে বাড়ি বাড়ি যায়। বাসিন্দাদের অনেকের প্রশ্ন, যেভাবে গঙ্গা দূষিত হচ্ছে তাতে খাবার জলে বিষ নেই তো? আতঙ্ক মানে একটা ভয়াবহ চিত্র, কারণ আমরা যে পানীয় জলটা পান করছি সেটা একদম দূষিত হয়ে যাওয়ার কথা। যেই বর্জ্যটা কখনোই সরাসরি গঙ্গায় পড়া উচিত নয়, কারণ এই পানীয় জলে যদি বর্জ্য পদার্থ পড়ে তাতে তো আমাদের প্রত্যেকেরই প্রাণহানির শঙ্কা রয়েছে। আমরা তো খুবই আতঙ্কিত, এখন এই জল থেকেই এত রোগ। কারণ কর্পোরেশন আছে, সে তো ইলেকশন হয়নি 7 বছর ধরে, এবার সেইখানের পরিকাঠামো ভেঙে পড়েছে, সেই জল ঠিকঠাকভাবে ফিল্টার হচ্ছে কিনা সেটা দেখবার লোক নেই। এখানে প্রচন্ড গন্ধ, আর এই বর্ষার জলে তো আরো সব এখানে নোংরা জমে যায়, আরো বেশি গন্ধ বেরোয়। হাওড়ার যত জল সব এদিক থেকে এসে এখানে এসে জেনে শুনেই বিষ পান করতে হচ্ছে, আর বাঁচার জন্য করতে হবে। জল নেই যখন, কতটা জল আমি নিয়ে আসবো বাড়ি থেকে বলি? জলটা যদি ঠিকঠাক না হয় মানুষ তো অসুস্থ এমনি হয়ে পড়বে। হাওড়া সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা যে প্রয়োজনের তুলনায় কম, সে কথা মেনে নিয়েছেন পুরসভার মুখ্য প্রশাসক। হাওড়ার যে স্কেল, যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি অনুযায়ী আরো এসটিপি আমাদের হলে বেটার। যখনই আমরা জানতে পারছি ডাইরেক্ট জল এইভাবে কেউ গঙ্গায় ডিসচার্জ করছে, আমরা কিন্তু সেখানে গিয়ে যা ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। আমাদের যেটা আগামী দিনের চিন্তা ভাবনা থাকবে, যদি এসটিপি সংখ্যা আমরা এখানে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের আমরা সংখ্যা বাড়াতে পারি, তাহলে হয়তো এই সমস্যাটাকে আমরা আরো বেশি এফেক্টিভলি কন্ট্রোল করব। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভুঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আজ সাধারণ বাজেট, তার আগে আম জনতা কি প্রত্যাশা, খবর নিল নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় সরকারের কাছে আশা রাখবো যেন আমাদেরকে পরে পড়াশোনার পরে একটা চাকরি সুবিধা করে দেওয়া হোক, বেসরকারি হোক সরকারি হোক। এটাই চাইবো আগামী বাজেটে কেন্দ্রীয় সরকারের কাছে, যাতে আমরা একটা জব যাতে পেতে পারি, এটাই আমাদের আবেদন। নিত্য প্রয়োজনীয় জিনিস এটা অবশ্যই জিএসটিতে করলে দাম বাড়লে অবশ্যই মানুষের কিনতে অসুবিধা, ছাড় দিলে ভালো হয়। হ্যাঁ, এটা ওষুধের উপর যে যতটুকু আছে তার থেকে না বাড়িয়ে অন্তত ছাড় দেওয়াটা উচিত। জিনিসপত্রের দাম তো বাড়ছে, কমছে তো না কোনো কিছু। তো এভাবে যদি দাম বাড়তেও থাকে, তার উপর আবার জিএসটিও যদি বাড়ে, পাবলিকের আর্নিং তো বাড়ছে না, নাভিশ্বাস উঠে যাচ্ছে। যেভাবে দেখুন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে তো আয়ের থেকে ব্যয়ই বেশি হয়ে যাচ্ছে। ইনকামের থেকে এক্সপেন্ডিচার সমানভাবে সমানুপাতিক হারে চলা সম্ভব হচ্ছে না। নির্মলা দেবীর কাছে আমাদের আবেদন থাকবে যে উনি যাতে এটা একটু পুনর্বিবেচনা করে দেখেন, যাতে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামগুলো মানে লোকে যাতে রোজকার ব্যবহারের জিনিস নিচে কিনতে পারে। আমার একটাই আবেদন নির্মলা দেবীর কাছে, যে যেমন আছে সেরকমটা থাকলে হবে, এর থেকে বেশি বাড়লে মুশকিল। তো অবশ্যই বেড়ে গেছে, যদি সম্ভব হয় একটু কমায় ভালো হয়, কিন্তু এর থেকে বাড়লে আরো মুশকিল হয়ে যাবে। বিএসএফ বিজেপি বৈঠকের আগে সতর্ক দিল্লি। 17 থেকে 20 ফেব্রুয়ারি বিএসএফ বিজেপি বৈঠক, সীমান্ত রক্ষা বাহিনীর ডিজি পর্যায়ের এই বৈঠক। সম্প্রতি ঢাকা সফরে পাক বিদেশ সচিব ও আইএসআই প্রধান, নজর রাখছে দিল্লি বলেই দাবি বিদেশ মন্ত্রকের। We expect all mutually agreed MOUs and agreements, I would say, to be honored. These form the basis for structured engagements between India and Bangladesh, in fact between the border guarding forces of the two countries, and these facilitate creation of mutually beneficial security and trade infrastructure along the border. So our point is we will be
having talks between the BSF and BGB in February, and we expect all mutually agreed MOUs and agreements to be honored. John, insofar as developments in our neighborhood, we always keep a close watch on what's happening, and we do take appropriate measures to safeguard our interests. আর এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে মেখলিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিজিবির সেন্ট্রি পোস্ট নির্মাণ ঘিরে উত্তেজনা। আরো একবার আপনাদের জানাই মেখলিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিজেপির সেন্ট্রি পোস্ট নির্মাণ ঘিরে উত্তেজনা। বিজেপির নির্মাণ বন্ধ করে দিল বিএসএফ। বাংলাদেশ প্রান্তে 150 গজের ভেতর বিজেপির একটি সেন্ট্রি পোস্ট, সেই পোস্ট নির্মাণ কাজ বন্ধ করে দিল বিএসএফ। মেখলিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিজেপির সেন্ট্রি পোস্ট নির্মাণ ঘিরেই এই উত্তেজনা। বিজেপির নির্মাণ বন্ধ করে দিল বিএসএফ। মেখলিগঞ্জে অমর ক্যাম্প এলাকায় নির্মাণ। মেখলিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিজেপির সেন্ট্রি পোস্ট নির্মাণ ঘিরে উত্তেজনা। কি পরিস্থিতি এখন রয়েছে মেখলিগঞ্জ সীমান্ত এলাকায়, এই উত্তেজনা নিয়ে কি পরিস্থিতি এখন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর। কি পরিস্থিতি এখন রয়েছে? হ্যাঁ জুয়েলা, দেখো মেখলিগঞ্জের কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে এর আগেও আমরা দেখেছি যে খোলা সীমান্তে যখন ভারতীয়রা কাঁটাতারে বেড়া দিচ্ছিল সে সময় বাংলাদেশিদের তরফে উস্কানি দেওয়া হয়, বিজেপির তরফে বাধা দেওয়া হয়। এবং যেটা আমরা গতকাল দেখলাম যে মেখলিগঞ্জের বাংলাদেশের প্রান্তে 150 গজের মধ্যে একটা বাংকার তৈরির চেষ্টা চালাচ্ছিল বাংলাদেশের সীমান্তে। গোটা বিষয়টি বিএসএফ এর নজরে আসতেই এরপরই তাদের বাধা দেওয়া হয় এবং কাজ আটকে দেওয়া হয়। যদিও বিএসএফ এর আপত্তির পরে সেই কাজ আটকে গেছে। পাশাপাশি ওখানে যাতে দ্রুত পরবর্তীতে কোনো বাংকার তৈরি করা না হয় বা এই ধরনের কোনো চেষ্টা না করা হয় সে বিষয়ে বিএসএফ এর তরফে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে। যদিও যেটা জানা যাচ্ছে যে এরপরই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সেই কাজ বন্ধ করে দেয় এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে আগামীতে 150 গজের মধ্যে এই ধরনের কোনো নির্মাণ কাজ করবে না। জিনালা, বেশ, ধন্যবাদ। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু নিয়ে যোগী সরকারকে নিশানা অখিলেশ যাদবের। মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ অখিলেশের। कुंभ में जिन लोगों की जान गई है भगदड़ में, सरकार संख्या छिपा रही है और सरकार इसलिए संख्या छिपा रही है क्योंकि उन्हें मुआवजा न देना पड़े। ये जो वीआईपी वाली बात थी तो वीआईपी के लिए अलग घाट है, अलग इंतजाम था, अलग प्रोटोकॉल था, लेकिन जो घटना हुई है आम लोग जहां जाते हैं सरकार अपनी बात छिपाना चाहती है, सरकार की गलती है। और मैं प्रेस के साथियों से भी कहूंगा कम से कम कुंभ के मामले में जनता का ध्यान न हटाएं, कोई साजिश नहीं है, सरकार अपनी नाकामी छिपा रही है।